আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। ইউটিউবে প্রায় সময় দেখি তরমুজের পুডিং, আমের পুডিং, এই পুডিং সেই পুডিং মেক করে। এর জন্য আমি চিন্তা করলাম আজ আমি তরমুজের পুডিং মেক করি, দেখি কেমন হয়। যেমন ভাবনা তেমন কাজ। এর জন্য তরমুজটাকে ফার্স্টেই টুকরো করে কেটে ব্লাইন্ড করে চেলে নিচ্ছি যাতে বিচিগুলো না যায়। এবার চিনি দিয়ে সামান্য পরিমাণে চিনি দিব, সাথে আগার পাউডার মিক্সড করে কিছু সময়ের জন্য জাল দিয়ে চুলায় ঘন করে নেব। যেহেতু আগার পাউডারটা একটু দানাদার রয়ে গেছে, এর জন্য আমি আবার একটু চেলে নিচ্ছি যাতে দানা জাতীয় কিছু না থাকে। জানি না কেমন হবে, আমি ফার্স্ট এটা বানাচ্ছি। এটা টেস্ট কেমন এও জানি না, এটা দেখতে কেমন হবে তাও আমি জানি না। এবার এটাকে জমাট বাঁধার জন্য ফ্রিজে রেখে দেব। অন্যদিকে হাফ লিটার দুধ আবার জাল দিয়ে নিচ্ছি। এটার সাথেও সামান্য পরিমাণ চিনি দেব, দেন আগার পাউডার দেব। এবার এটাকে ভালোভাবে মিক্সড করে এটাও জাল দিয়ে ঘন করে নেব। ঘন হয়ে গেলে দুধটা নামিয়ে ফেলবো। আর এদিকে এটাও আমার জমাট বেঁধে গেছে। এটাকে এখন ছোট ছোট টুকরো করে নেব। দেখতে তো ভালোই লাগছে, কিন্তু খেতে কেমন হবে আমি জানি না। আমি খুবই এক্সাইটেড এটা খাওয়ার জন্য, দেখি কেমন হয়। এবার এটাকে অন্য একটা পাত্রে ঢেলে নিব। এবার অন্য একটা বক্সে ঘন করে রাখা দুধগুলো প্লাস এই তরমুজের টুকরোগুলো দিয়ে দেব। এগুলো ভালো করে মিক্সড করে দিয়ে দেব। ফার্স্ট আমি এই বক্সের মধ্যেই দিয়েছিলাম, কিন্তু চিন্তা করলাম এটা গোল হলে বেশি দেখতে সুন্দর লাগবে। এর জন্য আবার এই বক্স থেকে অন্য একটা পাত্রে ঢেলে নিলাম। দেন এটাকে আবার ফ্রিজে রেখে দেব কিছু সময়ের জন্য। এখন যে গরম পড়ছে, এই গরমে এরকম ঠান্ডা জাতীয় কোনো খাবার হলে খুবই ভালো লাগে। যে কোনো ধরনের কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, এগুলো খুবই ভালো লাগে। এই যে আমার পুডিংটা হয়ে গিয়েছে। এটা পুডিং হয়েছে না কি হয়েছে আমি জানি না, দেখা যাক খেতে কেমন লাগে। আমার কাছে তো এটা খেতে একেবারে ফালতু লাগছে, কিন্তু আমার ভাবির কাছে, আমার বোনের ছেলের কাছে এটা খেতে নাকি খুবই ভালো লাগছে। আমার নিজের জন্য আমি কখনো এটা মেক করব না। অন্যদের জন্য হইলে করি কিনা তাও বলতে পারি না, কিন্তু আমার কাছে খুবই খারাপ লাগছে, একেবারেই বাজে লাগছে। আপনারাও বাসায় একটু ট্রাই করবেন, দেখবেন কেমন লাগে খেতে। আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর এই প্রচণ্ড গরমে প্রচুর পরিমাণে পানি খাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।